সম্পর্কে একটু কি তোমার ধারণা নাই? আজকে দেখেন আপনার মাকে সারাদিনে একবার, দুইবার, তিনবার, চারবার, এমনও আল্লাহর বান্দা আছে মাকে 10 বার পর্যন্ত মা ডাক দেয় কি দেয় না? একটা সন্তান মাকে 10 বার পর্যন্ত মা ডাক দেয় কি দেয় না বলেন? একটা সন্তান সারাদিনে রাতে দিনে 10 বার মাকে মা ডাক দিল। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আজকে তুমি তোমার মাকে মা বলে ডাক দাও। সারাদিনে 10 বার 20 বার মাকে মা বলে ডাক দিচ্ছ। তোমার মা তোমাকে পেটে ধারণ করছে, তাই না? জন্ম দিয়েছে, আর একটু কষ্ট করেছে, তাই বুঝি তোমার মাকে তুমি মা বলে ডাক দাও? ও বান্দা, আমি রাব্বে কারিম তোমাকে কি পরিমাণ মায়া করি, কি পরিমাণ দয়া করি, কি পরিমাণ মহব্বত করি। কত মায়া করে আমি তোমাকে বানাইয়া ওই মায়ের গর্ভে পাঠাইলাম। তোমার মায়ের গর্ভে থাকা অবস্থায় রিজিকের ব্যবস্থা আমি রাব্বে কারিম করে দিলাম। ও বান্দা, একটু কি তোর মায়া হয় না আমি রাব্বে কারিমের প্রতি? প্রতিদিন আল্লাহ রব্বুল আলামিন রাত যখন গভীর হয়ে যায়, দুনিয়ার আসমানে চলে আসিয়া বান্দাদের উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আলা মিন মুস্তাগফিরিন, কেউ কি আছো কার কোনো প্রয়োজন? কেউ কি আছো অনেক অপরাধ করেছো? আমি রাব্বে কারিমের দরবারে ক্ষমা চাইবা, আমি রাব্বে কারিম ক্ষমা করে দেব। কারো যদি কোনো প্রয়োজন থাকে আমি রাব্বে কারিমের দরবারে চাও, আমি রাব্বে কারিম যার যার প্রয়োজনগুলো মিটাই দেব। আল্লাহ রব্বুল আলামিন প্রতিদিন দুনিয়ার আসমানে আসিয়া বান্দাদেরকে ডাক দিয়া এভাবে বলতে থাকেন। রাব্বে কারিম বলে, বান্দা, তোমার মা আজকে মহব্বত করে তোমাকে জন্ম দিয়েছে, তাই তোমার মাকে তুমি মা বলে ডাক দাও। তোমার মায়ের চেয়ে যে আমি আল্লাহ রব্বুল আলামিন হাজার 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 গুণ বেশি মহব্বত করি। সারাদিনে কি একটা বার সুযোগ হয় না আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দিবা? ও বান্দা, তোমার মাকে মা বলে ডাক দিলে তোমার মায়ের দিলটা বড়ই ঠান্ডা হয়। আমি রাব্বে কারিমকে ডাক দিলে আমি রাব্বে কারিমের দিল বড়ই ঠান্ডা হয়। আমি রাব্বে কারিম বড় খুশি হয়ে যাই। আমার আপনার নবী জানাই দেন, ও আমার উম্মত, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা দিলাম, আমার যেই উম্মত রাব্বে কারিমকে আল্লাহ বলিয়া একবার ডাক দিবে আর বলবে, ও দয়ার মালিক আল্লাহ, ও দয়ার মালিক আল্লাহ, জীবনে পাপ করতে 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 আমার জবান না পাক, আমার হাত না পাক, আমার পা না পাক, আমার সারা বডিটা না পাক, এত পরিমাণ পাপ করেছি আল্লাহ। যেই পরিমাণ আপনি নিয়ামত দিয়ে আমাকে ভরপুর করে রেখেছেন, এই পরিমাণ শুকরগুজার বান্দা হইতে পারি নাই। বান্দা এইভাবে নিজের প্রতি নিজেকে অপরাধী মনে করিয়া অনুশোচনাবোধ জাগায়া যদি আল্লাহকে বারবার আল্লাহ বলিয়া একবারও যদি ডাক দেয়, আমার আপনার রাসূল বলেন, একজন মানুষ যেমন মৃত্যুর হাত থেকে যেমন বাঁচিয়া আসিয়া যেই পরিমাণ খুশি হয়, ওই মৃত্যুর হাত থেকে বাঁচিয়া যেই পরিমাণ না মানুষটা খুশি হয়, এর চেয়ে হাজার হাজার গুণ আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যায়। এর চেয়ে বেশি খুশি হন কে? আল্লাহ। আজকে আমরা একবার আল্লাহকে আল্লাহ ডাক দেব, সারাদিন মিলে আমাদের সময় হয় না। মাকে কতবার মা ডাকছি, বন্ধুকে কতবার ফোন দিয়ে দোস্ত কই আছো, দোস্ত দোস্ত বলতে বলতে মুখের ফেনা উঠে যায়, অথচ একটা বার সারাদিনের সুযোগ হয় না আল্লাহকে স্মরণ করে একবার আল্লাহ আপনার নিয়ামত ভোগ করছি মাবুদ। সারাদিনে কত অপরাধ করি, কত পাপ করি, পাপ করতে 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 আমার পুরো শরীর নাপাক হয়ে গেছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন না মাওলা। একটা বার কি সুযোগ হয় না সারাদিন? বড়ই হতভাগা আমরা। রাব্বে কারিমকে স্মরণ করলে মানুষের অবস্থা কেমন হয়? রাব্বে কারিমকে যদি কোনো বান্দা একবার স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। तमाम পৃথিবীর সব মুমিন বান্দাদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও বান্দা, ঈমান আনছো,
মুসলমানের ঘরে জন্ম নিছো আর ভাবছো আমি মুমিন, আমি তো জান্নাতে চলে যাব। ও বান্দা, এমনি 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 জান্নাতে যাইতে পারবে না। দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের মধ্যে বলেন, আহাসিবান নাসু আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। বান্দারা, তোমরা কি মনে করছো এমনি এমনি জান্নাতে চইলা যাইবা? তোমরা পরীক্ষার সম্মুখীন হইবা না, আমি আল্লাহ এমনি এমনি তোমাদেরকে ছাড়িয়ে দেব। ও বান্দা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে পদে 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 তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করব। ও বান্দা, দুনিয়ার জমিনে ওই পরীক্ষার সম্মুখীন হইয়া যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবা, ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তোমার দিলটা নরম হয়ে যাইবে, নরম হয়ে যাইবে। দিলটা যখন নরম হয়ে যাইবে, ও বান্দা, আমি রব্বে কারীমের প্রতি তোমার মহব্বত, তোমার ভালোবাসা অটোমেটিক বেড়ে যাবে, অটোমেটিক বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোনো বান্দা রব্বে কারীমকে স্মরণ করিয়ে একবার আল্লাহ বলিয়া ডাক দিবে, আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার উম্মতদেরকে জানায় দেন, দুনিয়ার জমিনে কোনো একজন মানুষ, কোনো একজন মুমিন বান্দা যদি আমি রব্বে কারীমকে একবার দুনিয়ার জমিনে স্মরণ করে, আমি রব্বে কারীম আসমানের মধ্যে ফেরেশতাদের সামনে ওই বান্দার প্রশংসা করি, ওই বান্দাকে স্মরণ করি। আপনার দোস্তকে আপনি স্মরণ করেন, আপনার দোস্তর সাথে আপনি ভালো সম্পর্ক রাখেন, এর পিছনেও একটা স্বার্থ থাকে। আপনার বিপদে আপনার বন্ধু, আপনার দোস্ত এগিয়ে আসবে, আপনার পাশে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি রব্বে কারীমকে তোমরা স্মরণ করবা। রব্বে কারীম স্মরণ দিলের মধ্যে যদি রাখো, আমি রব্বে কারীমকে যদি দৈনন্দিন একবার হলেও যদি আল্লাহ বলিয়া ডাকো, আমি রব্বে কারীম তোমাদের সাথে থাকবো, তোমাদের সঙ্গী হয়ে যাব, তোমাদেরকে ভালোবাসবো, তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন এমন জিকিরকারীর জন্য বলেন, স্মরণকারীর জন্য বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যারা জিকিরকারী মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বন্ধু হয়ে যাবে। আল্লাহ তাদের বন্ধু হয়ে যাবে। আল্লাহকে বন্ধু বানাতে মনে হয় রাজি না আমরা? রাজি। আলোচনার শুরুতে যাই। শুরুতেই বলেছিলাম, আল্লাহর নির্ধারিত ফেরেশতারা দৌড়ায়া দৌড়ায়া তামাম পৃথিবীতে দেখে কোন মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে দেখেন, দিনের খবরও জানেন, সব কিছুই জানেন, এরপরও কেন এই ফেরেশতার বাহিনীকে দুনিয়ার জমিনে পাঠাইলেন? প্রশ্ন জাগে কি জাগে না মুসলমান ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমাদেরকে রব্বে কারীম সৃষ্টি করতে চেয়েছিলেন, আমাদেরকে বানাইতে চাইছিলেন, তামাম ফেরেশতাকুল রব্বে কারীমের কাছে প্রশ্ন রেখেছিল, ও আল্লাহ, আমরা এত পরিমাণ আপনার ইবাদত করি, এত পরিমাণ আপনার ইবাদত করি, এত পরিমাণে ইবাদত করি, কেউ দাঁড়িয়ে, কেউ রুকুতে, কেউ সিজদায়, সর্বদাই আপনার ইবাদতে নিয়োজিত, এরপরও কেন মানুষকে বানাবেন? এই মানুষগুলো তো পৃথিবীর জমিনে যা কাটাকাটি, মারামারি, হানাহানি, খুনোখুনি করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বলেছিলেন, ও ফেরেশতারা, ইন্নী আ'লাম, আমি জানি, যা জানি, ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা তা জানো না।